আমি আল্লাহর পক্ষ থেকে তাও আরো জোরে কিসের বাণী? জোরে কোন কিসের বাণী? আমার কথা মনে কষ্ট পাইতেছেন নাকি ঠান্ডায় ধরছে? আওয়াজ দিবেন। নূহ নবী যখন তার পৃথিবীর তার কওমের মানুষের কাছে যখন এক আল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে মালিকরে দেখা যায় না, ছোঁয়া যায় না। তামাম কওমের মানুষ কয় তুমি একটা আস্তা একটা পাগল। কি কয়? জোরে কোন কি কয়? আস্তা একটা পাগল। কারণ কি? আরে বেটা, 3 কোটি মূর্তির পূজা কইলাই মূর্তির মন পাই না, তুই এমন একজন খোদার দাওয়াত দে যারে দেখাও যায়। কথা কন না? যেমন ভাবে আজকে আমরা বিশ্ববলির সত্য তরিকার দাওয়াত, জাকের পার্টির দাওয়াত, রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত যখন বিশ্বের মানুষের কাছে দেই, দুনিয়ার দলের মধ্যে নেতা হইলে টাকা পাওয়া যায়, আর জাকের পার্টি করতে গেলে নিজের পকেট খালি হয়। কথা কন না? এই জন্য আমাদেরকে কত মানুষ পাগল কয়। কথা কন না? পাগল কয় না? আরে বেটা, আমরা পীরের বাড়িতে বছরে একবার 100 টাকার নোট দিয়ে দেশি মুরগির রাত খাই, আর তোরা গরু দেশ, ছাগল দেশ, কপালের মধ্যে আলুর গুঁটা। কথা কন না? যারা কপালে আলুর গুঁটা হয়, হের কপালে সারা জীবন আলুর গুঁটাই, কারণ হে জীবনে কোনোদিন খেদমত করে নাই, খেদমত বুঝে নাই। কপাল পুরার কপালে আলুর গুঁটা ছাড়ার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদেরকে দাওয়াত দেয়, কওমের মানুষরা তারে পাগল বলে, তিরস্কার দেয়, মারে, আঘাত করে। লম্বা আলোচনা বাবা শর্ট করে দিচ্ছি। নূহ আলাইহিস সালাম সাজদার মধ্যে পুরা কাঁদতে কাঁদতে, নাম ছিল আব্দুল গাফফার, নাম হয়ে গেল নূহ, বেশি কন্দনকারী। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, ও বন্ধু নূহ, তুমি তাদেরকে আযান দাও, তুমি তাদেরকে আযান দাও। তোমার সত্যের তরিকায়, সত্যের নূহের তরিতে যদি তারা না ওঠে, এতে তুমি ব্যর্থ না, তুমি ব্যর্থ না। কারণ তারা হলো কপাল পোড়া, তাদের কপালে আমি আল্লাহ হেদায়েত দেই নাই। আমার আল্লাহ তাদের কপালের মধ্যে হেদায়েত দেন নাই। কিয়ামত পর্যন্ত কেউ হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم أرجو قلنا الله أكبر আমার আল্লাহ যাদের কপাল আমি আল্লাহ হেদায়েত দেই না, এরা দেখেও দেখতো না, শুনেও শুনতো না, কারণ তাদের হৃদয় আমি আল্লাহ মোহর মারছি। যেমন আবু জাহেলের কপালে হৃদয় আল্লাহ মোহর মারছে, নবীকে দেখা সত্ত্বেও নবী ছিলেন নাই। কথা বল ঠিক না? নূহ নবী যখন সাজদার মধ্যে পড়ে কাঁদে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু নূহ, জান্নাত থেকে একটা গাছ পাঠাইলাম, ওই গাছটা তুমি জমিনের মধ্যে রোপণ করো। দীর্ঘ 40 বছর গাছের মধ্যে পানি দিলেন। ওই কাঠ দিয়ে তিনি একটা নৌকা বানাইবেন। জাতির কাছে যখন আস্তে আস্তে যখন সত্যের বাণী প্রচার করতে শুরু করলো, নূহ আলাইহিস সালাম ওই জাতির কাছে সেই নৌকা যখন বানাইলেন, নৌকা বানানোর পরে নূহ আলাইহিস সালাম ওই নৌকাটার মধ্যে আপনার 1,24,000 নবী রাসূলদের নাম অঙ্কন করা হলো। নূহ আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে যখন মানুষদেরকে দাওয়াত দেয়, বিপদে পড়বা, বিপদ থেকে বাঁচতে গেলে নূহের কিস্তির মধ্যে উঠো। সুবহানাল্লাহ কোন? কিসের মধ্যে উঠতো? নূহের কিস্তির মধ্যে উঠো, না হলে বাঁচতে পারবা না, আল্লাহর আসমানি গজবে হালাক হয়ে যাইবা। তারা কয়, নূহ রে, তোর আল্লাহ কখন কোন সময় বৃষ্টি দিব, প্লাবন দিব, আমরা দেখতে চাই। দিন কত, তারিখ কত? আমার আল্লাহ কইছে তাদেরকে সতর্ক বাণী দে, তাদেরকে জানায় দে, তাদেরকে দিন তারিখ কইস না। নৌকাটা দেখা, যদি বাঁচতে চাও নৌকার মধ্যে ওঠো, না হলে কপাল পোড়ার দল কপাল পড়বে। তারা এক সবাই একত্রিত হইয়া
নূহ নবীর কিস্তিটাকে কেমন করে নষ্ট করা যায়। এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত কইরা প্ল্যান করছে, নূহের কিস্তির মধ্যে যে যত পারো প্রস্রাব করো, পায়খানা কইরা নূহের কিস্তিটা ভরায়া দাও। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। কি করতো? নূহের কিস্তির মধ্যে পায়খানা করতো। যদি প্রয়োজনে সরকারি তহবিল থেকে যদি পাড়ার টাকা দেওয়া লাগে, মানুষদেরকে ফ্রি সার্ভিস দিয়ে পাড়া দিয়ে না নূহের কিস্তির মধ্যে পায়খানা করা, যাতে এই কিস্তির কোনো গুণ না থাকে। এদের নিয়ত ভালো না খারাপ? যদি কোন ভালো না খারাপ? এই কিস্তির মালিককে, এই নৌকার মালিককে দিছে কারে? তার বন্ধুরে। নূহ নবীর কিস্তির মধ্যে সমস্ত মানুষ পায়খানা প্রস্তাব করে রে বাবা। এক বৃদ্ধ ব্যক্তি নাতিদেরকে নাক দিয়া করে, নাতি রে জীবনে বহুত কিছু করেছি, মরার আগে মরার একটা আফসোস ছিল, নূহের কিস্তির মধ্যে পায়খানা যদি করতাম মইরা শান্তি পাইতাম। নাউজুবিল্লাহ কইতেন না। এমন একটা আফসোস করছে, নূহের কিস্তির মধ্যে কি করতো? পায়খানা করতো। দুই নাতির কাঁধের মধ্যে ভর করে নূহ নবীর সেই কিস্তির মধ্যে যায় হেঁটে গেছে, পায়খানা করতো। নাতিরা সামনে অপেক্ষা করতেছে, না না দাদা আপনি প্রস্রাব পায়খানা করে পরিষ্কার হয়ে আমাদেরকে ডাক দিবেন, আমরা আপনাকে আনবো। আমার আল্লাহ কই, বন্ধু নূহ কিস্তি বানাইছেন আপনি, আমি আল্লাহর জন্য, হেদায়েতের মানুষদেরকে উঠানোর জন্য। আজকে এরা প্রস্রাব পায়খানা করে 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 ঘাটে ঘাটে লাঞ্ছিত বঞ্চিত করে করে আপনাকে আজকে এই অপদস্থ করেছে। আপনি আরেকটু ধৈর্য ধারণ করুন, হেরার গু হেরারই খাওয়াইব। কথা বলেন ঠিক কিনা? সত্যের জন্য আপনাকে বাড়ি ছাড়তে হবে, গোর ছাড়তে হবে, পিতা মাতা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করবে, তারপরও সত্য থেকে পিছপা হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন সমাগত হয়ে যাবে, মিথ্যা বলিষ্ঠ হয়ে যাবে। নূহ নবী কিস্তির মধ্যে পায়খানা করে কিস্তির বরকত নষ্ট করতে গেল, কিন্তু আমার আল্লাহর কুদরতের খেলা, মানুষের খেলা যেখানে শেষ, মালিকের খেলা সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা? ওই বৃদ্ধ ব্যক্তি আস্তে করে যখন উঠতে গেছে, ওই কিস্তির চতুর্পাশে বাবা 70,000 ফেরেশতা তারা ডিউটি করত। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, এতদিন পর্যন্ত জুয়ানে পায়খানা করছে, আধা বুড়া পায়খানা করছে, এদের 1.5 ট্যাঙ্ক কবরে গেছে, আধা ট্যাঙ্ক দুনিয়ায় আছে। এই বইরার বাচ্চা শেষ পর্যন্ত নূহ নবীর বেজ্জতি করার জন্য, পায়খানা করার জন্য আসছে, আর তো সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বইরারা দিয়ে আমি আল্লাহ খেলা শুরু করবো। আল্লাহ কি করতাম? মার ধাক্কা, বইরারা এমন ধাক্কা মারছে, নূহ নবীর সেই গুয়ের কিস্তির ভিতরে হাবুডুবু খাইয়া হেঁটে গু খাইতে খাইতে 33 বছরের যুবক হইয়া গেছে। বাবা, এটা কি বানানো কিচ্ছা? কোরআনের আলোচনা। 16 বছরের 33 বছরের যুবক হয়ে গেল, বাড়িতে গেল, নাতিয়ে দাদা চিনে না। দোস্ত তোমার বাড়ি কই? তুমি আমার নাতি ডাকো কা? আরে হেলার কথা, আমি তো তোর দাদা লাগি। কথা কর না, আমার কথা রাগ করতেছে, খারাপ লাগতেছে। কিছু সময় চলবে হতাহতিতে আসার পর্যন্ত। আল্লাহু আকবার বল। এই বইরা বিবির কাছে কে কই, ময়নার মা কই? ময়নার মা বাইরেছে, বাইরে দেখে, ভাই আপনার বাড়ি কই? হ্যাঁ, কি বাইটা বস খাবার, আমি তোর স্বামী। কি কো আমার স্বামী? আপনি আমার নাতির বয়সের মানুষ, আপনি আমার নাতির বয়সের মানুষ। আমার স্বামী 90 বছরের বইরা থরথর করে কাঁপে। আরে নূহ নবীর কিস্তির মধ্যে গেছিলাম পায়খানা করার জন্য, এই কিস্তির ভিতরে এরকম হারবাল সেন্টার খুলে রাখছে, কারা জানতো? সুবহানাল্লাহ কইতেন না? কি হারবাল সেন্টার? তুই যদি আমার ঘরে আমার সংসার করতে চাস, দেরি না করে, আমি যেমন 33 বছরের যুবক হয়েছি, আমার বিশ্বাস আমার বউ যদি নূহ নবীর কিস্তির পায়খানা খায়, এত 16 বছরের যুবতী হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ
বলেন মাওলা তোমার লীলা খেলা কেউ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো পালাখানা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝা যায়? এখন এলাকা থেকে মহল্লা, মহল্লা থেকে থানা, উপজেলা, জেলা সবাই আস্তে আস্তে নবীর কিস্তি ভাইখানার মধ্যে এত বরকত, যে খায় খানা বালা হয়, লোলা বালা হয়, বন্দার ফেরে বাচ্চা হয়, বইরা জোয়ান হয়। কথা বলেন। আল্লাহ বলেন আমার সত্যের দিন কায়েম করার জন্য যাদেরকে আমি আল্লাহ ভাইখানা করাইতেও পারি, এদের ভাইখানা এদেরকে প্রয়োজনে আমি আল্লাহ খাওয়াইতেও পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস বিশ্বনবীর প্রতিষ্ঠিত পাঠী দাদা হুজুর এনায়েতপুরী ঘোষণা করেছেন, যেই জবান দিয়ে দোয়া করলে বন্দার পেটে বাচ্চা হয়, যেই জবান দিয়ে দোয়া করলে ক্যান্সারের রোগী ভালো হয়, ওই জবান দিয়ে অনেক কিছু অনেক মানুষের অনেক স্বার্থ হাসিল করেছে। ওই জবান যদি আল্লাহর কুদরতি জবান হয়, ওই জবান দিয়ে বিশ্বনবী বলেছেন বাবা এই মসনদে আল্লাহ রাসূলের সত্য ইসলাম কায়েম করার জন্য জাকের পার্টি আজ হোক কাল হোক এই মসনদে বসবে, আজ হোক কাল হোক অতি শীঘ্রই বসবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস কাদের আছে একটু হাত ধরে দেখান তো। তাকবীর দেন। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। নূহ নবীর কিস্তির মধ্যে আমার বাগান আসতেছে, ছেড়ে দিতেছি। নূহ নবীর কিস্তির মধ্যে সবাইরে আল্লাহ উঠাইছে, শয়তানরাও আল্লাহ উঠাইছে। আল্লাহ কর বন্ধু নূহ নবীর কিস্তির থেকে শয়তানরা সরাইলে শয়তান ধ্বংস হয়ে যাবে। শেষ একটা মিনিট নিয়ে আসো। নূহ নবীর কিস্তি থেকে শয়তানরে যদি সরাইয়া দেয়, আমি আল্লাহর গজবে শয়তান শেষ। তাইলে শয়তানরে কথা দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত থাকবি, এখন তো কথার কথা থাকে না। তাহলে কি করব? আল্লাহ শয়তানরে উঠাইছে। নূহ নবীর কিস্তির মধ্যে যদি শয়তান না উঠতো, শয়তান ধ্বংস হইতো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর পরে 1450 বছর আগে রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত বিশ্বনবী দিয়েছেন জাকের পার্টির পক্ষে। সেদিন এই তরির মধ্যে কোন শয়তান নামক মুনাফিকের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, মহাপবিত্র বিশ্ব শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মিশন প্রধানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মিশন প্রধানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মিশন প্রধানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব ফ্রন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সকলে একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আপনার পাদুকা ধুলা আমার আল্লাহর আরশ করে উঠালা, গোপনে
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা রসূল গো ভুলে যেও না মুর্শিদ গো ফেলে দিও না যখন দরবারে মাওলার রাখিও কদমে তোমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত আশিকান জাকিরান ভাইরা, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন টিভি এবং বিভিন্ন চ্যানেলে যিনি কুরআন তাফসীর করেন, বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট খাদেম, জাকের বাড়ি কেন্দ্রীয় উলামা ফ্রন্টের সম্মানিত সম্পাদক, আজকের প্রধান বক্তা, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হযরত মাওলানা মুফতি আলহাজ মাসুমিল্লাহ সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত সভাপতিবৃন্দকে অনুরোধ করছি, আপনারা সবাই স্টেজে চলে আসুন। নাসিরনগর উপজেলা, সরাইল উপজেলা, আশুগঞ্জ উপজেলা, সদর থানা উপজেলা, কসবা উপজেলা, বাঞ্ছারামপুর উপজেলা, নবীনগর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্মানিত সভাপতিবৃন্দ, আপনারা স্টেজে চলে আসুন। আজকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 উপলক্ষে এই দাওয়াতি এই মাহফিলের, আজিমুল শান মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাসুমিল্লাহ সাহেব। নারে তাকবীর, আল্লাহু মুরিদপুরি, বিশ্বলি মুরিদপুরি, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের বাড়ি। নারে তাকবীর। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মাসুমিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়, আমি সালাম দিলাম, উত্তরটা বেশি সুন্দর হলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারও কিছুটা, সম্পূর্ণ না।
الحمد لله وكفى عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك قال النبي صلى الله عليه وسلم إذا ذكرت ذكرت معي قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে নবীজি জীবিত না মৃত? জীবিত। ঈমান কার কার দেখি আল্লাহু আকবার। আমি আমার নবী জীবিত না মৃত? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। যার খাতিরে নাজাত পাবো বলেন, যার খাতিরে রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমি থাকবো না, সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলাই যদি দিত পাখা আমরা উইরা যাইতাম মদিনা, পাখা নাই গো যাই কেমনে, তবু মন তো যেতে চায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহ দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে বসাইছেন। এটা কিসের বাগান? সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে না। এই জান্নাতের বাগানে দুনিয়াতে থাকতে যে আল্লাহ বসে দিল, আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম ওই নবীজির পবিত্র রওজা পাকে। কোন নবী? যিনি শুধু আমাদের নবী না, সমস্ত নবীরা আসছেন যার যার উম্মতের নবী। কেউ আসছেন এলাকার জন্য নবী, কেউ আসছেন ব্রাহ্মণবাড়িয়ার নবী, কেউ আসছিলেন ঢাকার নবী, কেউ একটা গ্রামের জন্য নবী। 2,24,000 পয়গম্বর সালাতুত তাসলিমা। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা এলাকার জন্য নবী বানাইলেন, কওমের জন্য বানাইলেন। আমার নবীও নবী। আমার নবী কি? সূত্র বুঝতে হবে। বীজগণিতের সূত্র একটা, পাটিগণিতের সূত্র কিন্তু আরেকটা। সূত্র না বুঝলে অঙ্ক করা যাবে না। এই সূত্রটা কি? অন্য নবীরাও নবী, আমার নবীও নবী। এখানে দেখমটা কি? সব নবী হলো উম্মতের নবী। আমার নবী শুধু উম্মতের নবী না, সমস্ত নবীদেরও নবী। আল্লাহ কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু আঙ্গ নবী না, জিনের নবী না, গাছের নবী না, মাছের নবী না, একটা দেশের নবী না। আল্লাহ কয় হাবিব আমি হইলাম রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে ঢুকতেছেন, বলতেছেন ওমর আমার পায়ের মোজাটা একটু খোলো, জুতাটা খুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে জুতা মুবারক খুললেন, এরপরে মোজা মুবারক খুলিয়া মোজা মুবারক জুতা মুবারকের মধ্যে রাখা দুজন মসজিদে ঢুকলেন। বহুদূর থেকে একটা পাখি রহমতের নবীর দেখা পাগল পাগল হইয়া কইলা মসজিদে নববীর খেজুরের ডালের মধ্যে বৈশা আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। এটা কি? এটা কি? জোরে পাখির মনের ধারণা। আবার হুজুর যখন বের হবেন ওই নূরের ছবি আবার দেখব। এই জন্য পাখি ডালের মধ্যে বসে আছে, হুজুর কখন বের হবে। হঠাৎ করে দেখতেছে সাইডের আরেকটা খেজুর গাছ থেকে একটা ছোট্ট সাপের বাচ্চা ফনা ধইরা
ধীরে ধীরে আস্তে আস্তে হুজুরের মুজা মুবারকের মধ্যে ঢুকে গেছে। পাখি চিন্তায় পড়ে গেল, ভাই উমর তো আর দেখে নাই। এখন হুজুর যখন বের হবে, ভাই উমর জুতা মুবারকের মধ্যে যখন মুজা কদমে পড়াবে, আর এই সাপের বাচ্চাটার গায়ের মধ্যে যখন কদম মুবারক করবে, ব্যথা পাবে। সাপের কাম হলো ব্যথা পাইলে আঘাত করা। আর যেই বিষাক্ত সাপ, এটা যদি আমাদের শরীরে আঘাত করে, এটা সুস্থ মরে যাবে। পাখি চিন্তায় পড়ে গেল, আবার ভাবতেছে নবীজি নাই, আমি যদি মুজাটা নিয়ে চলে উড়াল দিয়ে যাই, এর মধ্যে হুজুর বের হয়ে যদি মুজা মুবারক না পায়, হুজুরের মনে কষ্ট হবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই কি কর্তব্য বিমূঢ় হইয়া চিন্তায় পড়া পাখি ঢালের ভিতর ধরপড় করতেছে, আমি কি করব? মুজা নিয়ে যান না হুজুর আইলে নেই, যদি ওই মুজাটাই হুজুরের আগে পড়ায়, আমি এখন কি করি? এটা আমি দেখছি, আর কেউ দেখে নাই। মার্ডারের মামলায় নিয়ে আল্লাহর আদালতে আমি ধরা খাইয়া যাই। পাখি চিন্তায় পড়ে গেল। এরই মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে মসজিদ থেকে বের হলেন। যথা নিয়মে মুজা মুবারক পড়াইতেছেন। ভাগ্য ভালো যেটার মধ্যে সাপ নাই, এটা আগে পড়াইতেছে। পাখি কয়, এটাই আমার সুযোগ, জাগরটা পরে হবে। ঠোঁট দিয়ে কামড় দিয়ে হুজুরের মুবারক মুজা মুবারক নিয়ে উড়াল মারল। ওমর বলতেছি, আর রাসূলুল্লাহ কত বড় বেয়াদব পাখি, আপনার মুজা পড়ামু, আপনার মুজা নিয়ে উড়াল মারলো। হুজুর মিসকি মিসকি হাসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ হুজুর যেটা জানে ওমর সেটা জানে না। এই মুজা কেন নিয়ে যায় এটাও আমার হুজুর জানে। বহুদূর মুজা মুবারক নিয়া মরুভূমির মধ্যে ছাইরা সাপের বাচ্চা পালায়া মুজা মুবারক আইনা আমার নবীজির কদমে রাইখা পাখি আমার হুজুরের কদমের মধ্যে চুমা খা। বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ, বনের যত ভক্তি করে মেঘে ছায়া দেয় তোমার মাথায়। নবীজি আমারে মদিনাই নিবেননি, জোরে আমারে মদিনাই আপনাকে দেখিবা মনে চায়, আপনাকে দেখিবার মনে আমারে বাকি হুজুরের কদমের মধ্যে মুজা মুবারক রাইখা কদমের মধ্যে চুমা খায়। যাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভাই ওমর আমার বেয়াদব বলে গালি দিচ্ছে। হুজুর আমার কোনো দুঃখ নাই, কিঞ্চিত সময় আমি আপনার কদমে খেদমত করতে পারছি। এই তো এটা বলতেছে, ওমর রে আপনি জানেন না আমি কি করছি। হুজুরের মুজা মুবারকের মধ্যে সাপের বাচ্চা ঢুকছিল, আমি সাপের বাচ্চা পালানোর জন্য মুজা মুবারক নিয়ে উড়াল মারছি। আপনি আমার গালি দিয়েছেন, আমার দুঃখ নাই। নবীজি গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি সাপের বাচ্চা বহু ধরে পালাইছি। এই বুড়া পাখি বলতেছে, ওমর আপনি কি মনে করছেন উনি শুধু আপনাদের নবী? না গো না, উনি পাখির নবী। আল্লাহ আমার হুজুর পাখির গায়ের মধ্যে হাত দেয়, রহমতের হাত গুলো কয়, পাখি রে তুই কেমনে মনে করলি সাপ আমারে আঘাত করবো?
তুই কেমনে মনে করলি সাপ আমারে কামড় দিব? আমি যেমন তোর নবী, আমি সাপের নবী। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি আমার জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজনে ভুবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি আমার জীবনের জীবন। মারহাবা। হুজুর শুধু পাখির নবী না, সাপেরও নবী। তাইলে সৃষ্টিকুলের সকলের নবী হলো আমার নবী। সেই জিন্দা নবীজির পবিত্র রোজা পাকে কোটি কোটি দুরুদ ও সালাম। কদম বসি আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার রাহনুমা, আমার বান্ধব বিশ্বলি, জাকের পার্টির প্রতিষ্ঠাতা, যার পিপাসার পানি ছিল মুরিদ, খোদার খাবার ছিল মুরিদ, সেই মহাবান্ধবের পবিত্র কদম পাকে কদম বসি আরজ করছি বাগানে রেখে যাওয়া মানত মোহাম্মদ পিজ্জাদা আলহাজ কাজা মিয়া ওয়াইদান মুজাদ্দিদি, হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ পিজ্জাদা আলহাজ কাজা মেজবাইজান মুজাদ্দিদি, জানার পবিত্র হাত দিয়ে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কারবালার সেই বাড়ির মধ্যে ডুবিয়ে দেওয়া ইসলাম আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেই মহামানবের পাক কদমে কোটি কোটি কদম। কদম বসে আরজ করছে খাজা মিয়া সাসা জান মুজাদ্দিদি, খাজা মেজু সাসা জান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহাদে বাইতের সকল আসাদ করে উপস্থিত সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় যতগুলি থানা, প্রত্যেকটা থানার সম্মানিত সভাপতিগণ, জাকের পার্টির নেতৃবৃন্দ, আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য হল জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় গত শুক্রবারে, এই শুক্রবারের আগের শুক্রবারে মহাপবিত্র ইসলামী মহাসম্মেলনের ডাক দিয়েছেন 22 রশিদে। হুজুর কেবলা জানের কদম পাকে সদরপুরে ডাক দিয়েছেন। এই দাওয়াত গোটা দেশবাসীকে দেওয়ার জন্য আজকে 9টি বিভাগে 9টি জায়গায় আমাদের দাওয়াতি এই মিশন জলসা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দেব। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, প্রত্যেকটা লোক দাওয়াত পাবে, আপনাদের মুখ থেকে দাওয়াত যাবে, এমনি ভাবে দাওয়াত দেবে। এই দাওয়াতি মাহফিলে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব মাহবুবুর রহমান হায়দার সাহেব, জাকের পার্টি টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি আজিজুর রহমান অটল, আমার সাথে একজন দুইজন নয় 6 জন, আমরা মোট 6 জন। দরবার শরীফ থেকে এ ধরনের ঘটনা আর কখনো ঘটে নাই, 2 জন 3 জন, কিন্তু এইবার জেলাব্যাপী মাহফিলে 6 জন করে
আলেম ওলামা আসছেন, যাদের মধ্যে সবচেয়ে নামেও ছোট আমি, কামেও ছোট আমি আপনাদের সেই 48 বছর আগের সেই মাসুম ভাই, আজও মাসুম ভাই হিসেবে আপনাদের মাঝে আছে। আমার সকল জাকেরানা শিকান মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আবারও সবার নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিয়া 90 নাকি পাইছি, কত কথা বলতে হবে কিন্তু প্রত্যেকটা লোক যদি আপনাকে জবান আল্লাহ দিয়ে থাকে, আপনার জবান দিয়ে খুদে কথা বলবেন, কত নাকি 90। আর আপনারা পাইছেন 10। যেই ব্যক্তি আগে সালাম দিব সে পাইব কত? আর যে সালামের উত্তর দিব 10। এখন আমি আসলাম ঢাকা থেকে, সেলিম ভাই যথাসাধ্য মেহমানদারি করাইলেন, আরামের মিশ্রাই ঘুম পাড়াইলেন। আমার নেতৃবৃন্দ আমাকে বারবার যে দেখতেছে, মেহমানদারি করতেছে। আমার জাহাঙ্গীর ভাই একটু আগে যায়, আলমগীর ভাই, ওনারা বিভিন্ন আইটেম মেহমানদারি করানোর পরে আমি আসলাম সর্বশেষে প্রধান অতিথির বক্তব্যের আগে। মাঝখান দিয়ে ওই যে বলছি মাসুম ছোট, কত? 90। আপনারা লাভ কার বেশি? কথা বলুন না, কথা বলতে হবে। কাকে সালাম দেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অঙ্কের হিসাবটা একটু মিলে নেই। প্রথমে আপনারা পাইছেন 10, আমি পাইছি। এখন আপনারা পাইছেন 90, আমি পাইছি 10। মাহফিলের শুরুতে বক্তার শ্রোতা 100-এ 100। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। এরপরও আরেকটা কথা কব, শুনবেন নি? যারা আমার সালাম দিয়েছেন আমিও দিচ্ছি, আমাদের জন্য একটা স্পেশাল, আজকে একটা স্পেশাল আইটেম নিয়ে আসছি। ইতিপূর্বে হয়তো অনেকে বলতে পারে, আপনারা শুনতে পারেন, কিন্তু নতুন একখান আইটেম। মাসুম ভাই, সেটা কি? হুজুরের দরবারে সবচাইতে বড় সাহাবী তিনি হলেন আবু বকর। কি নাম? ওনার ব্যাপারে নবীজি বলছেন, খাইরুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মাকাম আমার আবু বকরের। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে সবসময় আরেকজন সাহাবী, একদিকে হুজুরের চাচাতো ভাই, অন্যদিকে হুজুরের জামাই, নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আহলে বাইতের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। উনি নবীর দরবারে আইসাই আবু বকরকে সালাম দিতেন। আগে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই আলীর একটা ঘটনা বুঝলাম না। কি বুঝলাম না? প্রত্যেকদিন ভাই আলী আমাকে সালাম দেয়, আজকে ভাই আলী আমাকে আগে সালাম দিল না। আমি খেয়াল করছি উনি ইচ্ছা করে জানেন সালাম দেয় না। এরপরে আমি দিলাম, আবার আমার দিল। হুজুরকে আলীকে ডাকো, আলী দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক, আমার কোনো ভুল। তুমি আমার আবু বকরের প্রত্যেকদিন আগে সালাম দিতে, আজকে দিলা না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আগে সালাম না দেওয়ার কারণ, আমি গতকালকে আপনার দরবার থেকে নামাজ কমপ্লিট করে যখন বাসায় গিয়ে ঘুমাইছি, আমি গোটা ঘুমটা আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছি। আল্লাহ আল্লাহর বিভিন্ন জান্নাত দেখতে দেখতে এক জায়গায় যেয়ে দেখলাম বিশাল একটা জান্নাত, কত লক্ষ হাজার কোটি চেয়ার সুসজ্জিত করে আল্লাহ রাখছে, ঝিকমিক করে চেয়ার গুলি। আমি ভিতরে ঢুকা একজন ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, ভাই এই চেয়ার গুলি আল্লাহ কেন বানাইছে? উনি আমার ধরে কয়, আরে এই প্রশ্ন কেউ করে নাই, যেহেতু আপনি করছেন আপনাকে জানিয়ে দেই, যাতে দুনিয়ার মানুষ জানতে পারে কি খবর।
আল্লাহ বলছে যারা কোন মুসলমানকে আগে সালাম দেব আল্লাহ তারে এই চেয়ারের মালিক বানাইয়া দিব। আল্লাহ নবীজিকে আমি স্বপ্ন দেখে আল্লাহ নবীর দরবারে আমি আসছি। প্রত্যেকদিন তো ভাই আলীকে আমি সালাম দেই আগে, তাই ওই চেয়ারের মালিক তো আমি রয়ে গেলাম, আমার ভাই তো চেয়ার পাইল না। আল্লাহ আল্লাহ আমার ভাইকেও ওখান থেকে একটা চেয়ার পাওয়ানোর জন্য, আমার ভাইরে আগে সালাম দেওয়ার জন্য আমি ভান কইরা দাঁড়াইয়া রয়েছি। এইটা বোঝা যায় আল্লাহ যদি আমারেও দেয় আপনাদেরকেও দিব না, দিব না? সালাম দেওয়ার কারণে দিব না? খুশি নি? আপনারা খুশি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে কোরআন শরীফ থেকে সবচেয়ে ছোট্ট একটি আয়াত, নবীজির একখানা হাদিস পড়ছি। এই আয়াতের কারণে হাদিস কিন্তু বাণী আল্লাহ নবীর মুখ দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, হাবিব, এই পৃথিবীর কেউ যদি আপনার ইজ্জত নাও দেয়, আপনার চিন্তা নাই, আপনার ইজ্জত আমি আল্লাহ নিজে বাড়াইছি। কে বাড়াইছে? জোরে বলেন কে? আল্লাহ কয়, হাবিব আপনার ইজ্জত আমি বাড়াইছি। চাইলে বোঝা যায় আল্লাহ জানে যে একটা সময় আমার নবীরে একটা গুরু ইজ্জত দিবে না, তখনও আমার নবীর ইজ্জত থাকবো কি থাকবো না? জোরে বলেন থাকবে কি থাকবে না? আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে সালাম দিবে না আমি জানি, কিন্তু সেই সালামটা মেরাজের রাত্রে আপনারে আমি দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই সালামটা নামাজের মধ্যে ঢুকে দিলাম যাতে করে সারা পৃথিবীর মানুষ মুমিন মুসলমান এমনি সালাম না দিল, ওইভাবে আপনারে সালাম দিব। আরো জোরে আমরা খুশি না বেজার? নবী কেমন নবী, আল্লাহ কত ইজ্জত তাকে দান করছেন, কেমন নবী। ইতিহাস পড়ে দেখলাম আমাদের দেশে বর্তমানে একদল বের হয়েছে, আমার নবীর মেরাজ নাকি ঘুমে হয়েছে। বাহির করতে 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 এমন কিছু বের করে যেগুলা বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে শুনে নাই। এটাও কিয়ামতের একটা আলামত, এটাও কিয়ামতের। আমার নবীর মেরাজ ঘুমিয়ে না বাস্তবে? সরাসরি ইমান। মারহাবা মারহাবা মারহাবা। আমরা হাত তুলে রাখলাম, আমাদের হাতগুলি আল্লাহ মদিনায় পৌঁছেছেন বলেন আপনি। আমাদের ইমান, আমার রাসূল। এবার আমাদের তো ইমান, আমার নবী সরাসরি গেছে। এবার নবীরে যদি জিজ্ঞাসা করি, আর রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর বাড়ি সরাসরি গেছেন, নবীজি কি উত্তর দেয়? নবীজি বলতেছে, আবু যর, আমি সরাসরি আল্লাহর বাড়ি যাই নাই, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করছি। কেমন নবী? কোন মানুষ, মুসা নবী আল্লাহরে কয় আমি একটু দেখতে চাই, আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। আর আমার নবী দেখতে চাইলো না, আল্লাহ কয় জিবরিল আমার হাবিবরে নিয়ে আয়। জিবরিল উড়াল মারছে, তার হাবিবরে নিয়ে আসবে। আল্লাহ কয়ে দেখ দাঁড়া, ওই যা আপনি কইলেন না আপনার হাবিবরে আনতে, কয়েক একটা উত্তর নেই। তো কি উত্তর? কয় তোরে সৃষ্টি করার পরে দুইটা জিনিস ঠান্ডা বানাইছে, একটা গাল আর একটা জিব্বা। তুই আমাদের শুরুতে প্রশ্ন করছিলি আল্লাহ আমার জিব্বা কেন ঠান্ডা, গাল কেন ঠান্ডা, আমি বলছি সময় মতো উত্তর দিন। আজকে উত্তর নেই। আমি আল্লাহ জানি, জানে না জানে না? আমি আল্লাহ আদি অন্ত সব জানি। আমার হাবিব ঘুমের মধ্যে থাকবে, হাবিবরে ঘুমের থেকে যায় জাগাবি, কিন্তু আমার হাবিব এমন হাবিব হাত ধইরা জাগাইতে পারবি না, নাম ধরে ডাকতে পারবি না। আমি তোর গাল আর জিহ্বা ঠান্ডা বানাইছি
প্রথমে ঘুমের মধ্যে আমার হাবিবের কদম মুবারকে তোর ডান গালটা লাগিয়ে দিবি। আল্লাহ এরা জিবরিল, এরপরেও যদি হাবিবের ঘুম না ভাঙে তোমার বাম গাল আমার হাবিবের বাম কদমে লাগাইবা। এবারও যদি ঘুম না ভাঙে তুমি জিব্রাইলের যেই ঠান্ডা পদার্থ দিয়া জিব্বা বানাইছি তোমার এই জিব্বাটা দিয়া আমার হাবিবের কদমের তালার মধ্যে চাটতে থাকবে। আমার হাবিবের যতক্ষণ ঘুম না ভাঙবে তুমি জিব্রাইল তোমার জিব্বা দিয়ে আমার হাবিবের কদমের তালা চাটতে হবে। হুজুর ঘুম ভেঙে উঠা দেখে জিব্রাইল হুজুরের কদমের মধ্যে জিব্বা লাগাইয়া চাটতেছে। হুজুর হাত ধরে বলল, জিব্রাইল তুমি সাইয়্যিদুল মালাইকা, আপনি আল্লাহর ফেরেশতাদের সর্দার, আপনি এটা কি করলেন? জিব্রাইল কেঁদে নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কদম আর একটু চাটতে দেন। আমি সৃষ্টি জগতে আল্লাহ সৃষ্টি করার পরে যত নিয়ামত আল্লাহর পাইছি সবচাইতে বড় নিয়ামত আজকে আমি পাইছি। আল্লাহ এই জন্য আপনি আমার কদম চাটবেন। হুজুর আপনার কদমের পূজার সমান ইজ্জত আমি জিব্রাইলের। হুজুরকে দিয়ে জিব্রাইল আমিন আল্লাহর বাড়ি গেছেন, এটা আপনারা জানেন। এবার দেখি একখানা রাওয়ায়েতে হুজুর যেদিন মেরাজ করতে এদিন ছিল 26 তারিখ দিন গত রাত, পরের দিন কয় তারিখ? জোরে হুজুর কয় 27 তারিখ সন্ধ্যায় আমি আমার চাদরটা গায়ে দিয়ে ঘুরতেছি। সন্ধ্যার পরে ঘুরতে ঘুরতে একটু রাত হলো। হঠাৎ করে দেখি রাস্তার পাশে একজন বুড়ি মহিলা একটা বস্তা, এই বস্তাটা লইয়া বস্তার মধ্যে হেলান দিয়ে শুয়ে শুয়ে কাঁদে, গুনগুন করে কাঁদে। হুজুর কাছে যে বলল, বুড়িমা আপনি এই বস্তাটা ধরে ধরে কাঁদতেছেন এর কারণ কি? বুড়ি কয়, বাবা সেই দুপুর থেকেই তো কাঁদলি, কেউ তো জিজ্ঞেস না, তুমি কে এই রাত্রে আমার জিজ্ঞেস? হুজুর কয়, বুড়িমা একটু বলবেন আপনার দুঃখের কারণ? বাবা আমি এক ইহুদির বাড়ি চাকরি করি, এক বস্তা করে গম দেয়, 3 দিনে আমি গম ভাঙ্গা ইহুদির বাড়ি নেই। এটা 3 ভাগ করে ইহুদি 2 ভাগ নেয়, আমারে 1 ভাগ দেয়। এটা দিয়ে আমি আমার সন্তানদেরকে লালন পালন করি, খাওয়াই। আজকে 3 দিন জ্বরের কারণে আমি আটা করতে পারি নাই, গম ভাঙতে পারি নাই। ইহুদি বড়বেলা লোক পাঠাইছে, সন্ধ্যার পূর্বে যদি আটা না দিতে পারি আমার চাকরি থাকবে না। সন্তানদের মুখের দিকে তাকায়া অনেক কষ্টে যাতা ঘুরাইয়া আমি আটা তৈরি করছি ঠিক, কিন্তু চিকেন করেন মারহাবা কোনটা? আরো জোরে বলেন মারহাবা। বৃষ্টি আইছে যেইভাবে ইমরান এইভাবে হাত উদান করছে, আমি মনে করছি লাগছে আগুন। বৃষ্টি আইছে আইছে, বৃষ্টির মালিক কে? জোরে কর আল্লাহ। আমাকে মালিক কে? এই মাহফিলের মালিক কে? আল্লাহর যদি ভালো না লাগে বৃষ্টি দিয়ে ভিজে দেও, আমাকে কি? আমাকে 14 গোষ্ঠীর কথা কইতেছি এখনো, সেখানে তার হাবিবের আলোচনা করতেছি। আল্লাহ কয়, হাবিব আপনার মাহফিলের মধ্যে যখন আপনার আলোচনা হয় আমি ওই মাহফিলের দিকে তাকিয়া আপনার আলোচনা শুনতে থাকি। আল্লাহ মেহবুব কি महफिल महबूब सजाती है, मिलादे मुस्तफा में आप आती है। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোন, যে মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল পায় আমার আল্লাহ নিজে হাজির থাকেন। সুবহানাল্লাহ।
কোটি কোটি ফেরেশতা দিয়ে চতুর্দিকে বেষ্টন করে রাখছে, বৃষ্টি দিলে দিব, এটা হেরমত। আমারও কি কেবলাগান একটা সুসংবাদ আপনাদেরকে এই মুহূর্তের জন্য দিতে, কি জানেন? মহাপবিত্র বিশ্ব উরস শরীফে একবার উরস শরীফে বৃষ্টি হয়েছে। হুজুর কেবলা বললেন, জাকেরান তোমরা মনে কষ্ট পাইছো একটু বৃষ্টি হতে, তবে আমার পীর খাজায় নাই পুরি বাতিলের নির্দেশে আমাকে জানাই দেন আজকের এই বৃষ্টি রহমতের বৃষ্টি। আজকের এই বৃষ্টি রহমতের, এই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি জলসার ভিতরে এক ফোঁটা বৃষ্টির পানি যে পড়লো, আমি কসম করে বলতে পারি এটা আল্লাহর রহমতের বৃষ্টি। হিজবুল্লাহর ইমাম গত কালকে শুক্রবারে যখন আমি তানার কদম থেকে রওনা দিলাম, বললাম ভাইজান আমি তো মাহফিলে যাব। ভাইজান বললেন শুধু আমি না, আমার কেবল যেন মাহফিলে থাকবে। বিশ্বাস হয় কি হয় না? এই নিয়ে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করিলেন না, এটা তর্কের জগৎ না, এটা মারিফতের জগৎ। এখানে আপনার বিশ্বাস যতটুকুন আপনি লাভবান ততটুকুন, নবীর মায়া যতটুকুন আপনি ইমানদার ততটুকুন, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাকে ইমরানে এইভাবে লাগা দিল, তুই কই যাচ্ছে এনে বল, তুই আর হাত ধর থাকবি না যতক্ষণ আমি থাকবো। আমরা কি ডাক করলাম সারাদিন গম পাইয়া বুড়ি কি করলো? আটা বানাইল। বুড়ি বলেন বাজান আমি আটা নিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে এখানে আইসা মাথাটা চক্কর দিল, জ্বরের রোগী, আটার বস্তা পড়ে গেল। বিকাল থেকে এত লোকের পায়ে ধরলাম, কেউ আমার বস্তাটা মাথায় উঠে দিল না। কেবলমাত্র তুমি আইসা আমার জিজ্ঞাসা করলা কেন কান্দি, তুমি কি পারো এই বস্তাটা আমার মাথায় উঠে দিতে? আজকের মধ্যে যদি আশা না দেই আমার চাকরি থাকবে না। বুড়ি কয় না না, আমিও তো আপনার বস্তা মাথায় দিব না। বুড়ি কয় তাইলে তুমি কাঁদলা, জিজ্ঞাসা করলা এর কারণ কি? হুজুরকে বলার সাথে সে হুজুর কয় বুড়ি মাগো তুই কেমনে বুঝলি এত বড় বস্তাটা জ্বরের রুগী তোর মাথায় আমি দিমু? না না, গোটা বস্তাটা আমি আমার মাথায় নিলাম। গতকালকে যিনি আল্লাহর বাড়ির মেহমান আরজ করছে লৌহ কলম আমার মালিকরে দেখাইলো, আজকে একজন কাফের মহিলার আডার বস্তা মাথায় দিচ্ছে। এটার নাম ইসলাম। মারামারির নাম ইসলাম না, খুনাখুনির নাম ইসলাম না। এই জাতিকে সভ্য করার জন্য গত 4 দিন আগে আমি মাহফিলে বলেছিলাম, এই দেশবাসীকে ঠিক করার জন্য জিনিস রেডি আছে, জিনিস রেডি আছে। খোদাই গজব ছাড়া এই জাতি সোজা হবে না। এই জন্য হুজুর বলছে মানুষ হইতে হবে। মানুষ যখন তুমি যেহেতু মানুষ রূপী, মানব রূপী, তোমাকে মানুষ যদি হইতে হয় ওলি আল্লাহর কদমে যাইতে হবে। মানুষের কাছে গেলে তুমি মানুষ হইবা। মানুষ হওয়ার কারিগর এই জমানার গাউসুল আজম আমার পীর কেবলা জান কে মানলো আর মানলো না তাতে আমাদের কিছু আসে না। এই প্রসঙ্গে সামনে আসবো, আমি চলে যাই। গতকালকে যিনি আল্লাহর বাড়ির মেহমান, আজকে কাপের মহিলার গাছটি মাথায় দিচ্ছে। এটার নাম নবীর চরিত্র, ঠিক কিনা? এই আদর্শ আপনাকে শিক্ষা করতে হবে, নবীর আদর্শ শিক্ষা করতে হবে। হুজুর ডানে করলে বুড়ি ডানে, বুড়ি ডানে করলে হুজুর ডানে যায়, বুড়ি বামে করলে হুজুর বামে যায়, হুজুর সামনে সামনে যায়। এবার একটা পাহাড়ের কিনারে দেয়া, বুড়ি বলতেছে বাবা এই যে পাহাড়টা দেখো, ওই যে দুতলা বাড়িটা, এই বাড়িটার ইহুদির বাড়িতে আমি চাকরি করি, খেয়াল করে। হুজুর বুড়িরে কি করে শোনেন, বুড়ি মা আপনি আমার সাথে যাইয়েন না, রাত অনেক হয়েছে। ইহুদি যদি আপনাদের দেখিয়া সময় মতো আটা দিতে পারেন না, এই জন্য বউকে আমি কষ্ট পাই। আপনি এক কাজ করেন, এই খেজুর গাছটার নিচে বসে থাকেন, আমি ওনারে আটাটা দিয়া আপনার অবস্থার কথা বুঝাইয়া শান্ত কইরা তারপরে ডাইকা নিই। বুড়ি হুজুরের মুখের দিকে তাকায় আর কয় এমনও মানুষ আমাকে মক্কায় আছে, এমন মানুষ আছে মক্কায়।
এত দূর পর্যন্ত বস্তাটা টাই আনবো, আবার সুন্দর ভাষা আমার সাথে ব্যবহার করলো। হুজুর উপরের দিকে উঠতেছে, বুড়ি টলটল করে চোখের পানিগুলি আসর দিয়ে মুছতেছে। এমন মানুষ আমাদের মক্কায় আছে। এবার হুজুর যাইতে 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 ইহুদির ঘরের দুয়ারে যায়, ডাক দিল, ইহুদি কে, দরজা খোলো। ইহুদি চৈতুনের বাতি হাতে নিয়ে দরজাটা খুলল। কে আপনি? আরে দরজা খোলেন না। দরজা খুলে ইহুদি হুজুরের মুখের দিকে তাকিয়ে গেছে। আপনাকে তো আমি চিনি না। আমাকে চিনার দরকার নাই, এই বস্তাটা আপনার। এটা কিসের বস্তা? কেন? এটা আটার বস্তা। যেই হুজুর কইছে আটার বস্তা, ইহুদি ডাক দিয়ে কয়, দিদি আজকে চাঁদের কয় তারিখ? আজকে 27 তারিখ। দৌড়িয়ায় আইসা দেখ কে আমার ঘরের দুয়ারে আসছে। গতকালকে যিনি ছিলেন আল্লাহর বাড়ির মেহমান, আজকে তিনি আমার বাড়ির মেহমান। আল্লাহ দৌড়িয়ে কদমের মধ্যে পড়ে পায়, আপনি আমার মাফ করে দেন, আর আটার গাঠটি আপনি মাথায় কে দিল? হুজুর কয়, আটার গাঠটি দিকে তুমি বুঝলা, কালকে আমি মেয়েরাজ করছি, যেখানে সবাইকে বলছি, যাদেরকে বলছি তারা বিশ্বাস করে না, তুমি আটার গাঠটি দিকে বিশ্বাস করো না কিভাবে? ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তাওরাত কিতাবের একটা পাতা আছে, ওই পাতার ভিতরে আপনার মেরাজের ইতিহাস লেখা আছে, ভাগ্যগুণে ওই পাতাটা আমার কাছে আছে। আর ইহুদির ঘটনাটাও আমি সেই ইহুদি। হুজুর আপনি আমার ঘরে বসেন, হুজুরের বিছনা করে দিল, বিভিন্ন মেহমানদারের জন্য খাবার আনলো। হুজুরকে কিছু খাম না, আগে তুই তোর কিতাব দেখা। ইহুদি ভিতর থেকে তাওরাত কিতাবের পাতাটাই না কয়, হুজুর এই চায়া দেখেন লেখা, আখেরি জমানার পয়গাম্বর যেই রাত্রে আল্লাহর বাড়ির মেহমান হবেন, পরের দিন সন্ধ্যাবেলা একজন ইহুদির বাড়িতে আটার বস্তা লইয়া হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ভাগ্য গুণে সেই ইহুদি আমি। না না, আর ইহুদি থাকবো না। আখেরি জমানার নবীর সন্ধান যেহেতু পাইছি, আপনি আমার ইমানের কালেমা পড়ে দেন, আমার বিবির ইমানের কালেমা পড়ে দেন। বুড়ি জোরে জোরে কান্নার আওয়াজ পাইয়া বুড়ি দুয়ারের কাছে এসে বেড়া পাক কইরা দেখতেছে, দুইজন বলতেছে, আখেরি জমানার নবী গো, আপনি আমাদেরকে ইমানের কালেমা পড়ে দেন। বুড়ি মাথায় হাত দিয়ে কয়, হায় হায় আমি কি করলাম? আখেরি জমানার নবীর মাথায় বুঝি আড়ার গাড়ি দিতি। বুড়ি দরজাটা ধাক্কা দিয়া ভিতরে ঢুইকা কয়, নবী গো, সকলে আগে না আগে আমারে পড়ান, আমি আগে ইমানের কালেমা পড়বো। ইহুদি কয়, তুই আমার বাড়ির কর্মচারী, তুই আগে কালেমা পড়বি না আমি পড়বো। কয়, কর্মচারী হই আর যাই হই, আমি যদি হুজুরের না আনতাম তুই চিনতি কেমনে? অতএব কারণে আমি আগে পড়বো। হুজুর তিনজনের মুখের দিকে তাকায়, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, বুড়ি মাগো, ও ইহুদি দেরি করিস না, আগে আর পরে না, এটা এমন একটা ইমানের কালেমা, সকলে মিলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চলে তোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়ালা খেল দুই কুল
কামেল পীরের কদম দর কালবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কয় আবু জাহেল হাতিমের পাশে দাঁড়িয়ে বলতেছে জানো আমি কালকে বাইতুল মুকাদ্দাস গেছি বাইতুল মুকাদ্দাস হলো কাবা শরীফ থেকে 6 মাসের পর আবু জাহেল কথাটা শুনিয়া চতুর্দিকে মানুষ দায়গায় না কয় মোহাম্মদ যে পাগল হয়েছে তার প্রমাণ কি শুনবা কি কয় হে বলে কালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে আবার আইছে আপনারা বলেন গেছে না যায় আমরা 3,500 মাইল দূরের মানুষ আমরা নবী দেখি নাই কিন্তু নবীকে বিশ্বাস করি ঠিক নেই এমন বহু পাগল আছে আমার নবীরে এখান থেকে থাইকাও দেখতে কথাটা মুহূর্তের মধ্যে আরবের বাজারে লইটা গেল আরবের বাজারের মধ্যে লইটা যায় এবার সবাই হুজুরের সামনে মিছিল নিয়ে আসতেছে হুজুরকে জিজ্ঞাসা করবে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বায়োডাটা জানবে বাইতুল মুকাদ্দাসের বায়োডাটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন পাশের থেকে হয় আমি বাইতুল মুকাদ্দাসের 24 বছরের খাদেম আমি বাইতুল মুকাদ্দাসের সব জানি মোহাম্মদ যদি যাইয়া থাকে আমি তাকে প্রশ্ন করবো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কয়টা উত্তর না দিতে পারলে বাইরে আলাম এটাই সুযোগ কিন্তু আপনি যেরকম দোস্ত তোরই তো আমার দরকার হয় এরই মধ্যে আবু বকর দৌড়িয়ে আইছে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে গেছে কি আরবের বাজারে মিছিল নামাইছে মানুষ আসতেছে আপনাকে মারবে কেন আপনি নাকি বলছেন আপনি কালকে বাইতুল মুকাদ্দাস গেছেন 6 মাসের পর এক রাতের মধ্যে আইসেন গেছেন এটা কিন্তু মানুষ সমালোচনা করতেছে এটা সম্ভব না কোনো মতেই সম্ভব না হুজুর আস্তে হাত দিয়ে বলে আবু বকর তোমার কি বিশ্বাস আমি কি গেছি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস তো দরজার ব্যাপার একটা বাড়ির দরজা হলো বাইতুল মুকাদ্দাস আমার ঈমান আপনি এমন এক নবী 1 সেকেন্ডের মধ্যে আরশ কুরসি লৌহ কলম সব পাড়ি দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ যখন কেউ বিশ্বাস করে না ওই মুহূর্তে আবু বকর বিশ্বাস করাতে হুজুরের কলিজাটা এত বড় হয়ে গেছে কয় হায় আমার মুখে হায় প্রত্যেকদিন তুই খালি আবু বকর আসো আর যাও আজকে তো তুমি খালি আবু বকর যাইবা না হুজুর আমারে কি দিলেন আজকে থেকে তোমারে আমি সিদ্দিকে আকবর ঘোষণা দিলাম এই পৃথিবীতে যত সত্যবাদী আসবে সকলের সাইয়েদ তুমি সর্দার তুমি কথা বলতে না বলতে আবু জেহেল চলে এসে লোকজন নিয়ে চতুর্দিকে এরা 2 জন এরা চতুর্দিকে আয়া আবু জেহেল দিকে মোহাম্মদ তুমি বললা না একটু আগে বাইতুল মুকাদ্দাস গেছো হুজুর এইবার আটটু বাড়িয়ে গেছে পাশে কে আবু হুজুর আটটু বাড়িয়ে কয় আবু বকর শুধু আবু জেহেল শুধু বাইতুল মুকাদ্দাস যাই না আমি তো তোরে পুরাটা কই নাই আর কি কইবা কয় আমি সব নবী করে লইয়া নামাজ পড়ছি আস্তে আমি সমস্ত নবী করে শুধু নামাজ পড়িলে আমি ইমাম হই তোমার লাইগা বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তুমি ইমামুল আম্বিয়া মারহাবা আমার রাসূলের শান আমার রাসূলের মান আমার নবী কি মেরাজের রাত্রে সব নবী করে নামাজ পড়তে না পড়ে না জোরে বলেন ভালো বলেন এখন পাশের থেকে খাদেম কয় কি অবুঝেন
এটা কোন দিক দিয়ে যে কেমন এ তো কয় সব নবী করে লইয়া নামাজ পড়ছে, নবীরা মইরা গেছে ৭,০০০ বছর আগে, ৮,০০০ বছর আগে, হ্যাঁ করিলে নামাজ পড়ে কেন হ্যাঁ তো করিয়া পচিয়া গড়িয়া মরিয়া গেছে। এই আকীদার লোক নাউজুবিল্লাহ করেন না, এখনো আছে না নাই? এমনকি শুধু তাই নয়, আমার নবীও পচিয়া গেছে, গড়িয়া গেছে, মাটির লোকে মিশিয়া গেছে। এইটাও আমাদেরকে এক শ্রেণী অনর্গল ইংরাজি আরবি দিয়ে আমাদেরকে বুঝায়। আমরা অত বেশি ইংরাজি বুঝি না, অত বেশি আরবি বুঝি না, আমরা লাডি বিস্কুট খাই আর আব্দুল আলিমের মতো নবীর শানে গান গাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব যায়া, সালাম আমি করব যায়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কারা কারা যাইতে চান দেখি আব্বা? আমরা হাত উঠেছি ডিস্টেন্স ৩,৫০০ মাইল, আমরা হাত উঠেছি। আমেরিকার দেশে খেলা হয়, মানুষ ছোট্ট টেলিভিশনে দেখাইতে পারে কি পারে না? মানুষ যদি মানুষের ব্রেনের বিদ্যা দিয়া স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার খেলা আমার ছোট্ট পাখের গড়ের মধ্যে দেখাইতে পারে, আর আমার আল্লাহর কুদরতি স্যাটেলাইট দিয়ে পুরো মাহফিলটা আমার নবীরে দেখাইতে পারে কি পারে না? এইবার আমাদের আছে না নাই? আমরা হাত তুলছি মদিনায় যাবো, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব যায়া, সালাম আমি করব যায়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এবার দলিল দিয়া দেই, দলিল। আমি তো দলিল কই না, আমার দলিল নাই। আমার দরবারের একজন আলেম ছিল, খুব বেশি দলিল কইতো। তো আমি একদিন ডাক দিয়ে বললাম, বাবা এত দলিলের দরকার নাই, বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে আল্লাহর চেয়ারের পরে যার চেয়ার তিনি হলো আমার নবী। আমার নবীর পরে বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ মহানবী আমার কেবলা। এটা মানলে মানো, না মানলে না মানো। এত দলিলের আমার দরকার, দলিল বুঝি না। আজ থেকে 50 বছর আগেও, 100 বছর আগেও মানুষগুলি কেউ কেউ দলিল দিত না, মুখে কইতো তুই আমার জমিন খা। কথা বসো, মুখে কয়ে দিত তুই আমার দলিল খা। বছরের পর বছর, যুগের পর যুগ জমিন খাইতে, ধান খাইতে, গাছ খাইতে, সব খাইতে, দলিল লাগে নাই। আজকে দলিলের যুগে আইসাও জাল দলিল বাইছে। তো অত বেশি দলিল আমার ঘরে দেখেন না, আমাদের কাছেও জাল দলিলের খবর আছে। দলিল দিয়ে না বলি, আমরা তো দলিল বুঝি না। আমরা 80% মানুষ বাংলাদেশের মূর্খ মানুষ। আমরা নবীর নামের গান গাই আর লাডি বিস্কুট খাই, অত বেশি বুঝি না। আমরা মতন এত আরবি আমরা জানি না। ঠিক নেই, ঠিক নেই। আল্লাহ রাসূলের দরবারে যে লোকগুলি ছিল,
তারা এত বড় বড় ডিগ্রিওয়ালা ছিল না, তারা ছিল প্রেমওয়ালা। কিওয়ালা? প্রেমওয়ালা। হুজুর রাত্রিবেলা একটা পাত্রের মধ্যে পেশাব মুবারক করলেন। পেশাব মুবারকটা রাত্রিতে একটা পাত্রে রাইখা খাটের পাশে রাইখা দিলেন। সকালবেলা যিনি ঘরের পাড়ে শিখা ঘরের কাজ করেন, উনি ঘর ঝাড়ু দিতে হঠাৎ করে এখানে আইসা নাকটা টান দিলেন। গিরে গেলাম কিসের গেলাম? জায়গা দেখি কাঁচা মেশ কম্বলের গেলাম। কোথেকে গেলাম? গেলাম খুঁজতে 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 দেয়া দেখে ওই পাত্র। এদিক ওদিক তাকাইয়া চিন্তা করলে আর যদি কারে বাদ দিব, ওই কথা কই গোটা টান দিয়ে খাইলেন। একটু পরে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকিয়া কয়, উম্মে আইমান, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রটার ভিতরে রাতে আমার পেশাব ছিল, এই পেশাব গুলি ফাঁদে দিয়ে আসো। উম্মে আইমান হুজুর আমি পালাই দিছি। কই পালাইছ? হুজুর আমি খাইয়া লাইছি। হাই হাই তুই কি করবি? এটা আমার পেশাব, মানুষের পেশাব পান করা তো হারাম। উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের বাজার থেকে আপনার বাবা আমারে কিনে আনি আপনার মায়েরে দিছে, আপনার বাপে কিনে আনছে, আপনার বাপে 3 বার আমারে বিদায় দিছে, আপনার মায় আমারে বিদায় দেয় নাই। কেন দেয় নাই আমি ভালো করে পরে বুঝি। নবীজি গো, সেই থেকে আপনি দুনিয়াতে আসার আগেও আপনার ঘরের কাজের লোক আমি সেই থেকে আপনার জন্ম থেকে অদ্যাবধি পর্যন্ত আপনার সাথে আছি। আপনার মা আমারে কথা দিয়ে গেছে, উম্মে আইমান রে, আমি চলে যাই আবহাওয়া ময়দানে, আপনার মায়ে কইছে তুই কথা দে, জীবনে কোনোদিন আমার মোহাম্মদ আমিন রে সাইরা যাবি না। আমি আপনার মার হাত ধরে কইছি, আব্দুল্লাহ 3 বার বিদায় দিচ্ছে, আপনি কেন বিদায় দেন নাই আমি বুঝে গেছি। মোহাম্মদ আমিনদের লালন পালন করার জন্যই মনে হয় আপনি আমার বিদায় দেন না। আমি না গো, কথা দিলাম এ জীবন থাকতে মোহাম্মদ আমিনদের সাইরা আমি যাবো না। এই মহিলা এত লম্বা হায়াত পাইছে, এত লম্বা হায়াত পাইছে, মক্কি জিন্দিগি থেকে শুরু করে মাদানী জিন্দিগি, মদিনা শরীফ যে হুজুরের ঘরের কাজ করে পেশাব মুবারক খায় রয়েছে। এই মহিলাই যিনি হুজুরের জন্মের আগে এই ঘরে আইয়া হুজুরের সিনে, আর আমার মৌলবী 2 পাতা করি এই হুজুরের সিনিয়া লইলাম। এই মহিলা কইয়া, রাসূলুল্লাহ, মানুষের পেশাব পান করা হারাম, আমি তো মানুষের পেশাব খাই নাই, আমি নূরে মুহাম্মদী পান করছি। হুজুর খপ করে মহিলার হাত ধরে বলতেছে, আয়, এটাই যদি তোর ঈমান হয় চল। কই যাব? মসজিদে নববীর সামনে চল। মসজিদ নববীর সামনে যাওয়ার পরে সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি খবর? তোমরা কি দুনিয়াতে থাকতে কোনো জান্নাতের মানুষ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকতে জান্নাতের মানুষকে? হুজুর কই তাকিয়ে দেখ, এই উম্মে আইমান দুনিয়াতে থাকতেই জান্নাতি। আল্লাহু সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয় রাকাত নামাজ, কয়টা রোজা, এমন কি আমল করলো? কোনো আমল না, আমার পেশাব ওর শরীরে ঢুকে গেছে, ওর জন্য দুর্যোগের আগুন হারাম হয়ে গেছে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমরা অত দলিল বুঝি না, আমরা ডাইরেক্ট বুঝি। নবীর দরবারের মানুষগুলি ছিল, জানেন, হুজুর তো মুবারক পালাইতে লইত, মাটিতে পড়তে দিত না, হুজুর একটু মুবারক গায়ের মধ্যে মারত। হুজুর পায়খানা মুবারক, পায়খানা মুবারক করতে গেছে, আরেকজন সাহাবী পিছন থেকে চিন্তা করলো, আমি হাত দিয়ে সাফ করবো, হাসরের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, এই হাত দিয়ে নবীর পায়খানা সব মাফ করে দেয়। সাহাবীকে আমি ভিতরে ঢুকে দেখি কিচ্ছু নাই, খালি 3টা পাথরের কণা। পাথরের কণাটা থেকে কম্বলের ঘেরান আসছে।
লাগতেছে। আমি পাথরটার মধ্যে চুমা খাইতে খাইতে পকেটে লয়ে আইছি। মসজিদে নববীতে যত লোক ছিল সব লোক এখন আতরের গ্রামে পাগল হয়ে গেছে। সবাই এসে আমাদের ধরলো, ভাই আপনি কোন দেশের আতর ব্যবহার করেন? কেন? আপনার গায়ের থেকে মেসকম্বরের গ্রাম আসতেছে, কাঁথা এত সুন্দর মেসকম্বর, আপনি কোথায় পাইছেন? আমি হাত দিয়ে উঁচু করে বললাম, এই পাথর আল্লাহ নবীজি দিলাম পার্কের থেকে গ্রাম আসতেছে। নবী আর আমি কি এক? দলিল। এখন তারপরে দলিলটা বলতেছি, মদিনায় যাইবেন, আমার নবীরে সালাম দিবেন। হাজী সাহেব আমার পাশে, জানেন নবীজি রওজা পাকের উপরে লেখা আছে, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করব তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর আজ আমাদের মাঝে ফতুয়া দেয়, কয় মক্কায় যাই, মদিনায় যাইয়া লাভ নাই, মদিনায় যাইয়া লাভ নাই। সেখানে উনি মরিয়া গেছে, পচিয়ে গেছে, গুলিয়ে গেছে। হুজুরের রওজা সামনে জানেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সালাম দিতেছিলাম, পেছন থেকে দেখি দুইজন লোক আমাদের ফলো করতেছে, বাংলাতে বলতেছে, এখানে দাঁড়িয়ে সালাম দেন কেন? তাই বুঝে গেছি বাঙালি। ভাই আপনি আমার এই প্রশ্ন করলেন, আমি নবীর রওজা পাকের সামনে সালাম দিতেছি, ওই যে লেখা দেখেন না, কয় সালাম দিয়ে তবে এভাবে ঘুরিয়েন না। আমি কোন দিকে ঘুরুন? পিছন দিকে ঘুরেন। আমি আপনার মতো বেয়ার করতো আমি না। যেই নবীজির রওজা পাকের দিকে বাবু সালাম নামে একটা দরজা আছে, এটা হলো সালামের দরজা। রিয়াজুল জান্নার পরের দরজাটা এই হলো বাবু সালাম। আমি নবীজির আলোচনা করতে যাই, একটা সমুদ্রের দুই ভাগে আছি। আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব আর আমার কিবলাজান বিশ্ব। আমার কিবলাজান বলছেন, বাবা আমি এমন কিছু সবক তোমাদেরকে দিয়ে গেলাম, যেটা যদি তোমরা পালন করতে পারো তোমরা সরাসরি আল্লাহ নবীর কোলে বসতে পারবে। আমরা প্রত্যেকদিন 722 বার দরুদ শরীফ পড়ি, আমরা আদনা মুরিদ যারা তারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই বাবু সালাম দিয়ে ঢুকতে গেলে প্রত্যেকটা নবীজির রওজা পাকের দিকে তাকাইবে, চোখ থেকে টলটল করে পানি পড়ছে, সেই বেশি মানুষ কত পানি হইতে থাকে। আমি দাঁড়িয়ে সালাম দিতেছি, আমার কই ঘুরা যাইছে, আমি কই না, যার দিকে পুরা কাবা ঘুরে, আল্লাহ যার দিকে সারা পৃথিবী কাবার দিকে ঘুরে, গোটা কাবা আমার হুজুরের দিকে ঘুরে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। জোরে বলুন আরো জোরে বলুন আমিন। তাই আমার কিবলাজান বলছেন, বাবা দয়াল নবীর মায়াই প্রকৃত ঈমান, যার অন্তরে নবীর মায়া যতদূর তার ঈমান জোরে বলেন, যার অন্তরে নবীর মায়া যতদূর তার ঈমান। এই আপনাদের পাশেই অভিজ্ঞ একজন রিক্সা চালক, আপনারা আমার বহু স্মৃতিতে এই ঘটনা শুনছেন। একজন রিক্সা চালক, উনি বিশ্ব জাকের মঞ্জিল অভিমুখে আমার কিবলাজানের দিকে কাপেলা যায়, গাড়ি থামাইল, রিক্সা গাড়ির সাইডে খালের মধ্যে ফালাইয়া দিয়া রাইখা উনি গাড়ি চড়ছে। উঠিয়ে বললো, ভাই আমার কাছে ভাড়া নাই, কিন্তু আমি বিশ্ব নিয়ে একটু দেখতে চাই। এই কথা বললে আমার বাবার এমন পাগল মুরিদ আছে, প্রয়োজন বোধে নিজের চামড়া খাইতে হলো তারে দরবারে নেই। ঠিক কিনা? ঠিক কিনা? উনি গাড়িতে চলে গেছে দরবারে। জানেন, দরবার শরীফ যাওয়ার পর সবাই লাইন দিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করতেছে। আমার ওই জাকির ভাই আব্দুল লতিফ, সেও লাইন দিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আব্দুল লতিফ ভাই বলেন যে, মাসুম ভাই আমি প্রথম হুজুর কিবলারে দেখা এমন সুন্দর মানুষ আমার জীবনে আর দেখি নাই। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম, এই লোকের বিরুদ্ধে মানুষ এত সমালোচনা করে। আমি রাত্রিবেলা রইলাম, সকালবেলা সবাই লাইন দিচ্ছে। আমি বললাম, ভাই এটা কিসের লাইন? হুজুরের মুড়ি ধোয়ার লাইন। হুজুর শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আমার মুরিদ করলো। শুধু মুরিদ না, সেদিন দুপুরবেলা হুজুর বলতেছে, বাবা কেউ যদি মাটি কাটতে চাও দরবার শরীফে একটা খেদমত চলতেছে, মাটি কাটার খেদমতে থাকো।
মনে মনে ভাবলাম রিক্সা চালাই আর জীবনে কি পাবো, যাক হুজুরের হুকুমে মাটি কাটব। একদিন না, 2 দিন না, 17 দিন মাটি কাটলাম। কতদিন? 17 দিন মাটি কাটার পরে এখন এই গুরু যারা এই 17 দিন মাটি কাটছে ওরা নালিশ দিতেছে, হুজুর আমার মেয়ের বিয়ে হয় না, জানলা দয়া করবো, হুজুর আমার পেট ব্যথা, ভালো ডাক্তার দেখাও, হুজুর আমার এই সমস্যা, উত্তর দিতেছে, হুজুর আমার মামলা মোকদ্দমা, উত্তর দিতেছে। এক এক করতে 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 আমি গেলাম। আমি যে হুজুরের সামনে দাঁড়াইলাম, হুজুর পাক আমার দিকে তাকিয়ে বলতেছে, বাবা কি চাও? আমি বললাম, হুজুর 17 দিন আইসি আপনাদের দেখতে, পরীক্ষা করতে, এইসব ধরা খাইছি, মুড়ি ধুইছি, 17 দিন মাটি কাটছি, হুজুর আমার এই খেদমত কি কবুল হয়েছে? কেমন মানুষ মাসুম ভাই, আমরা সিলেটের মানুষ, ওডিয়ালা ভক্ত। আমি হুজুরের বললাম, আমার মাটি কাটা কি কবুল হয়েছে? হুজুর হ্যাঁ বাবা কবুল হয়েছে। পীরের বাড়িতে এক মুহূর্ত খেদমত করলেই তা আল্লাহ কবুল করি। আমি কেঁদে বললাম, হুজুর যদি আমার খেদমত এটা কবুল হয়ে থাকে, আমি কোটি টাকা চাই না, রিক্সা চালাইয়া ভাত খাই, আমার কাছে কোটি টাকা লাগবে না, দুনিয়ার রাজত্ব লাগবো না। আমি এই 17 দিনে আপনারে যা বুঝতে পারছি, আপনি আমার দয়াল নবীরে দেখায়া দেন। আসল জিনিস হুজুর কা বাবা এইটা ছাড়া আর কিছু নাই? হুজুর আমার চাওয়ার মতো আর কিছু নেই, এটা পাইলেই আমার হবে। আমি 3-4 বার জোর করার পরে হুজুর কি করে শুনবেন না শুনবেন? আমি বলেন, হুজুর কে যা বাবা তুমি নবীকে দেখবা। কত বড় দরজার করি আমার কেমন যান, যারাকে মাপার মতো ক্ষমতাও অনেকে, তবে মাপতে পারবেন। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেদিন বলছেন, সেদিন বেশি দূরে নাই, এই জাতির কপালে মহা দুর্যোগ আসতেছে, সেদিন বুঝতে পারবে এই জাতি আবার পীর কেবলা জানকে ছিলেন। মাইলের উপরে ওষুধ নাই, আমাদের গ্রাম দেশে একটা কথা, মাইলের উপরে কোনো ওষুধ নাই, এমন মাইল আইতেছে, ওই মাইলের ঠেলাই কেবলা জান বলছেন, বাবা মাইলের বাড়ির চোটে আইসা এই আল্লাহু আকবার খচিত পতাকার নিচে মানুষ আশ্রয় গ্রহণ করবে। এটা আমাদের বিশ্বাস হয় না? মনে হয় এই বিশ্বাস নিয়েই আমরা পড়িয়ে আছি। সামনে সময় আসতেছে, সামনে সময় আসতেছে। হুজুর আমি কিভাবে নবীকে দেখবো? বাবা আমার সাধারণ মুরিদ ডেলি 500 বার দুরূদ শরীফ পড়ে রাখতে, তুমি যেহেতু নবী দেখতে চাও ডেলি 1000 বার করে দুরূদ পড়বা। আমি মাসুম ভাই বাড়ি এলাম, বাড়ি আয়া 1000 বার করে দুরূদ শরীফ পড়ে ডান কাছে শুয়ে থাকি আমার নবী দেখার জন্য। আমি পাগল হয়ে গেলাম জানেন। 41 দিন রাত্রি বেলা হঠাৎ করে আমার কানে বাজলো, মনে হয় আমার কেবলা জান আমারে ডাকতেছে। আমি তন্দ্রার মধ্যেই লাভ দিয়ে উঠিয়া ঘরের দরজা খুললাম, সে দেখি আমার হুজুর দাঁড়িয়ে। সাথে লোকটারে আমি চিনি না, আমি হুজুরের কদম বসিচা করতে চাইলাম, এরই মধ্যে হুজুর বলতেছে, বাবা না, তোমার ভাঙা ঘরের দুয়ারে আমার আল্লাহ রাসূল হাজির হয়ে গেছে। তোমাকে দিয়াছেন আল্লাহর রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছেন আল্লাহর রহমতের ভান্ডার। এই কথা বলার পরেই ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে যে আত্মশীতে বৈশা উনি আবার ওখানে হাজির হয়ে কেমনে। আজ থেকে 4 দিন আগে আমি টাঙ্গাইলে একটা মাহফিলে গেছিলাম, তো আমার সাথে ছিল একজন সম্পাদক, উনি রন্ধন ফ্রন্টের মানে পাকশালার সম্পাদক। ওনার ছেলে তুর্কিস্তান, ওখান থেকে থাইকা ড্রাইভারে ফোন দিয়ে বলতেছে, তোরা টাঙ্গাইল যাস কেন? তো ড্রাইভার বলতেছে, স্যার আমরা যে টাঙ্গাইল ঢুকছি এটা বড় সাহেব দেখছে। আমি বললাম, সোহান ভাই আপনি পোল্যান্ড তুর্কিস্তান তুরস্কে, আর আপনি
টাঙ্গাই ঢুকতেছে, এটা দেখলো কেমনি? উনি জিপিএস নাকি একটা কথা কইল, কয় এইটা আমার নাম গাড়ির মধ্যে আছে, আমার এই গাড়ি যেখানে যায় সেখানে ধরা পড়ে। আমাকে তাহলে আমিও পাইছি। বহুদিন পরে আমার একটা প্রশ্ন যে হুজুর বিশ্ব জাকের মন্দিরে থাইকা সিলেটে উপস্থিত হয় কিভাবে? আমেরিকার দেশে বইয়া পোলা যদি মায়েরে ভিডিও কলের মধ্যে দেখা দিতে পারে, মা যদি পোলারে লক্ষ মাইল দূরে দেখা দিতে পারে, আল্লাহর ওলিদের কাছে এমন একটা বিদ্যা আছে যেই বিদ্যার বলে তার মুরিদের সামনে মুহূর্তের মধ্যে হাজির হতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আজকের বিজ্ঞান আমাদেরকে এটা প্রমাণ করে দিল। এটা নতুন কিছু না, এটা নতুন কিছু না, এটা বিজ্ঞান প্রমাণ করে দিছে। আব্দুল লতিফ ভাই বলেন, আমি উপর হয়ে পড়া কদম বসি করতে যায়, ওইটা দেখি কেউ নাই। মাসুম ভাই সকালবেলা আমার বিবিরে বললাম, বিবিরে কিছু টাকা দেন। আপনি কান্দেন কেন? আমি বললাম, বিবি গো তুমি আমার কিছু টাকা দাও। বিবির হাতে টাকা ছিল না, কালের স্বর্ণটা কইলা বললো এটা বিক্রি করেন, কইরা আপনার লাগলে আপনি নিয়ে যান। আমি বাজারে বিক্রি কইরা দরবার শরীফে গেলাম। যাইতে যাইতে সেদিন ছিল বৃহস্পতিবার রাত। সব মানুষ হুজুরের সাথে সাক্ষাৎ করে আমি যাইয়া পিছন থেকে হুজুরের সামনাসামনি যখন যাইয়া পৌঁছলাম, আমার দেখে হুজুর বলতেছে, বাবা আমার নবী দেখা সাত তোমার মিলছে তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। ফরিদ পরি দয়া করলে অমূল্য ধন দিতে পারে, এক পলকে নিতে পারে, এক পলক মদিনা শহর গৌস বাজম ফরিদ পরি আউলিয়া সরদার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর। এখন আসতে না, জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত, পিছনি ফরিদপুরি জাকের পার্টি, আজকের আজিম দাওয়াত ইসলামী জলসা, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন 2025। আপনারা অত্যন্ত সুখবর নেন, যার ব্যাপারে আমি তীব্র আলোচনা করেছিলাম। আজকের এই আজিমুল শান দাওয়াত ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, সারা বাংলায় যাকে এক বাক্যে চিনে মাহবুব রহমান হায়দার ভাই আমাদের মাঝে উপস্থিত, টাঙ্গাইল জেলার সম্মানিত জেলা সভাপতি আজিজুর রহমান অটল ভাই, এই দুজন ব্যক্তিকে আমাদের এই দাওয়াত ইসলামী জলসা মেহমান করে মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশেষ হুকুম, দোয়া ও দয়া তাদের মাথায় দিয়া আমাদের মাঝে পাঠাইছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাই যেহেতু আইসা করছে, মহামান্য চেয়ারম্যান মহোদয় মহাহুকুমের ব্যক্তি, আর আপনাদের সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার জাকের পার্টির সভাপতি, এই বিভাগের সভাপতি
জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিম ভাই, যিনি আমাকে বলছেন যে মাসুম ভাই আমরা সর্বোচ্চ 10:30 11টার মধ্যেই প্রোগ্রাম শেষ করব, আপনি এমন একটা টাইমে ছাইয়া দিবেন, হায়দার ভাইও আসবে, আপনিও ছাড়বেন। আর এটাই নিয়ম, শীত যখন আসে কাঁচা লেপ তখনই আসে, ঠিক কিনা? যেহেতু প্রধান অতিথি আমার মাঝে উপস্থিত, আমার বক্তব্য যতই ভালোভাবে দেই, ওই যে আগে কইছি অত দলিলের দরকার নাই, লাডি বিস্কুট খাই আর নবীর নামের গান গাই, ওলিয়াদেরকে ভক্তি শ্রদ্ধা করি, এরূপ করিয়া মানুষ হইতে পারলেই আমাকে কাম। ঠিক এই প্রসঙ্গে মানুষ হওয়ার কারিগর ওলিয়াল্লাহরা, এই প্রসঙ্গের ওয়াজটুকুন আমি করতে পারলাম না, বিদায় আমি আজকের প্রধান অতিথিকে বলবো আপনি কোন পথে যান। আমি মনে করছিলাম এমন করিয়া কইলে যে মাসুম ভাই আপনি বসেন, আমার দুঃখ কেউ বুঝলো না। 48টা বছর কানাইলাম ফাল, এটা বরিশালিয়া ভাষা, মুসলিম ডুবাই ফাল। মারহাবা কর, আরো জোরে মারহাবা। মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে, মানুষ। আপনি কেবলা যান এর আগে বলছেন আপনি যত বড় জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, জ্ঞানী মানে আলেন, গুণী বহু গুণ আপনার আছে, সায়েন্টিস্ট বিজ্ঞানী যদি আপনি হন, আপনি মানুষ না হলে কাম হবে না। এই দেশ গড়তে গড়তে ভালো বানাইতে বানাইতে যদি সোনার রাস্তা বানান লাভ নাই, সোনার বিল্ডিং বানান লাভ নাই, সবকিছু স্বর্ণ দিয়ে দেশটা যদি ভরপুর করে দেন, আল্লাহর কসম আমার দেশের মানুষের উপকার হবে না যতক্ষণ পর্যন্ত দেশের মানুষগুলি সোনার মানুষ না হবে। কথা ঠিক, কথা ঠিক। আমরা সোনার মানুষ হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সোনার মানুষ তৈরি করে দেন, বলেন আমিন। একজন আল্লাহর ওয়ালির নাম আপনারা জানেন, ওনার নাম হাসান বসরি, জানেন না? কি নাম? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ ছিলেন, মহিলা মুরিদ, নাম আরো জোরে রাবিয়া। এই রাবিয়া বসরি জীবনে বিয়ে করে নেন। উনি আল্লাহর ধ্যানে, আল্লাহর তপস্যায়, ওনার নামই ছিল তপস্যা রাবিয়া বসরি। এই তপস্বিনী রাবিয়া বসরি কে বিয়ে করার জন্য ওই বাগদাদের প্রেসিডেন্ট রাজা হাসান বসরির দরবারে আইসা কয়, হুজুর আপনার দরবারে নাকি একজন বড় বুজুর্গ মহিলা আছে, আপনি যদি এই মহিলাকে আমার কাছে বিয়ে দেন, আপনি যা চান আমি তাই দেব, যত স্বর্ণরূপা চাইবেন। তো হাসান বসরি কয়, বাবা স্বর্ণরূপা দেওয়ার জন্য আপনি ওয়াদা দিলেন, আমার স্বর্ণ লাগবে না, রূপাও লাগবে না, আমি রাজি, আমি বাচ্চা খুশি তো। হুজুর তাই বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানের আগে 5 দিনের একটা অনুষ্ঠান আছে আমার গ্রাম দেশে, আগে মিষ্টি খাইয়া কথা কয়, একটু মিষ্টি খাইয়া কথা কইতে, হুজুর মিষ্টি খাওয়াবো, কয় মন রাখবো? বেশি রাখবো না, এনে আমরা যারা বসে আছি একটা একটা করে পড়তে করে দিবা। বাচ্চা হুজুর এটা একটা মিষ্টি চাইবেন আমার কাছে, আমি অত বড় একজন রাজা। কয় বাবা এখানে যে কয়জন আছে এই কয়টা মিষ্টি আনো, তাইলে রাবিয়া তোমার কাছে বিয়ে দিয়ে দিই। বাদশাহ নিজেই আমার দিচ্ছে, রাবিয়াকে পাওয়ার বাসনায় বাজারে মিষ্টি আনতে যায়। হাসান বসরি ডাক দিল, এই রাজা শোন, কই যা? ওই মিষ্টি আনতে যাই। মিষ্টি আনতে যাওয়ার ভালো কথা, হুকুম দিচ্ছে মিষ্টির, তবে আমার একটা শর্ত আছে, মানুষের দোকান ছাড়া মিষ্টি কিনলে এই মিষ্টি আমি খাব না। মিষ্টি বেঁচে কে? আমরা দেশে কে বেঁচে? বিদায়তে বেঁচে। কথা বল না, কথা বলে না কেন? মিষ্টি বেঁচে কে? বাচ্চা কয়, এমন লোকের সামনে একদম
মানুষের দোকান তো মিষ্টি আনতে হবে, মানুষ তারা মিষ্টি কেউ বেচতে, বাচ্চা বাজারে গেছে মিষ্টি পড়তে যাইয়া দেখে একটাও মানুষ না। এই খেয়াল করিয়েন, হাসিয়েন না, একটাও মানুষ না। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় জেনে রাখো, হাসরের ময়দানে তুমি শ্রেষ্ঠ বনি আদমের ঘরে জন্ম নিয়েও তুমি কুত্তা হয়ে উঠবা, হাসরের ময়দানে তুমি গাধা হয়ে উঠবা, হাসরের ময়দানে তুমি বিভিন্ন প্রাণী হয়ে উঠবা। মানুষ হয়ে যদি উঠতে চাও, মানুষের কাছে যায় মানুষ হয়ে পড়ো, ঠিক আছে? এই মানুষ গড়ার কারিগর ছিলেন আমার জন্য না, যার উপরে আলোচনা করলে আমার জীবন চলে যাবে। উনি কিভাবে পদ্ধতি খারাপি সরাবি, এই যে আমার পাশে বসা দেখেন, যার হাতের মুঠের মধ্যে বাস স্ট্যান্ড নয়, বিভিন্ন জায়গায় যার গায়ে অস্ত্রের দাগ আছে, এই মানুষগুলি আজকে আমার কেমন তাওয়াজ্জুর হাত দিয়া আজকে ইসলামিক চর্চায় কথা বলার মতো কি সুযোগ দিছে, উনি বললেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দেন, বলে না বাচ্চা যাইয়া দে, কোন দোকানের সামনে কুত্তা, কোনটার সামনে বিলাই, কোনটা দোকানের সামনে মহিষ, কোনটা এক একটার সামনে এক একটা প্রাণী। বাচ্চার মাথার মধ্যে একটা চক্কর হলো, তাহলে কি খেলার আসল দুশ্রী ঘটাইল? মানুষ সব মারিয়া ভাইয়া এগুলি বয়ল। সর্বশেষ দক্ষিণ কর্নার যে চাইয়া দেখে একজন লোক হাতে তসবি মিষ্টি বেচতেছে, দৌড়িয়ে যায়, হুজুর আপনি আমারে এক মন মিষ্টি দেন। কয় কেন? এই জমানার প্রথম তাবি হাসান বসরি মিষ্টি খাবে, এই জমানার প্রথম তাবি হাসান বসরি মিষ্টি খাবে। কয় হাসান বসরি খাবে দেন মায়ের খাও, আমি কবানি কামি মিষ্টি মানুষ ছাড়া বেশি না। কি কয়? মানুষ ছাড়া বেশি না। আমি মানুষ ছাড়া মিষ্টি, হাসান বসরি কয় মানুষ ছাড়া মিষ্টি তার থেকে আনিও না। আর এ কয় মানুষ ছাড়া বেচবো না। বাচ্চা বেকুর এক হুজুর, আমি এই দেশের বাচ্চা, তোর বাচ্চা। আপনি যত বড় যেই হন না কেন, এই দেশ চালাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষরা হবেন। তাই কেবল বলছিলেন ঢোকির লোক যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে, সোনার বাংলা সোনার বাংলা হবে না। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, জ্ঞানী গুণী সুধীজন ব্রাহ্মণবাড়িয়াবাসী, কারোর সাথে আমাদের বৈরতা নাই, কারোর সাথে আমাদের দুশ্মনী নাই। সকলকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে দাওয়াত দেব, মহাপবিত্র মহাসম্মেলন, বিশ্ব মহাসম্মেলন 22টিতে জাকের পার্টির নেতৃত্বে 8, 9, 10, 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে গেলে আপনি বুঝবেন মানুষ কেমনে হয়, কি বড় লোক, কি ছোট লোক, কি শিক্ষিত, কি মূর্খ, কি কেমন, এটা বড় কথা নয়। কার আগে কে কাজ উঠাবে, কে কিভাবে খ্যাতমত করবে, এই খ্যাতমত করে মানুষগুলি আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব কারণে আমি বলবো, দূর থেকে একবার আপনি মুহাসেবা করেন, নিজের নিজে নিয়ে হিসাব করেন। আপনি বড় আলেম, ধন্যবাদ আপনাকে। আপনি শাইখুল হাদিস, ধন্যবাদ আপনাকে। আপনি বড় মুহাদ্দিস, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম আপনার মতো মুহাদ্দিস আমার দেশে পাইয়া। তবে অনুরোধ করব, আপনি মানুষ হইছেন কিনা এটা আগে একটু হিসাব করে দেখেন, তখনই যার যার হিসাব দিতে পাইয়া দেবেন, ঠিক কিনা? কি বললো? কি বললো? মানুষ ছাড়া। আর উনি কইছে মানুষের দোকান ছাড়া মিষ্টি আনিও না। বাধ্য না বাধ্য নাই। এমনকি হুজুর আমি এই দেশের বাদশা করছি, বাদশা থাকলে যা মনে করে তা থাক। আমার এখানে একটা আয়না আছে, এই আয়নাটা ধরিয়ে দেখবি তুই মানুষ না অন্য কি। যদি তোর আয়নার ভিতরে মানুষ দেখা যায়, তাইটার ভিতরে মিষ্টি দেব। বাচ্চা খপ করে আয়নাটা হাতের মধ্যে ধরে চাইতে
নিজে একটা গাধা। কি হুজুর আমি কই? এইটা যদি আমি ওই চাঁদে আমি কে? আর এইটা যদি আমি ওই চাঁদে আয়নাটার মধ্যে কে? যদিও তুমি কাবারে মানুষ, বকি করতে তোমার শুরু হইল গাধা। বাচ্চা হাতের থেকে আয়নাটা দিয়ে বললো, হুজুর আমাকে মাফ করে দেন, একটা মিষ্টিরও প্রয়োজন নাই, বই যাও। আমি হাসান বসরির দরবারে যাব, যাইয়া বলবো হুজুর রাবেয়ার প্রয়োজন নাই, বিয়ের দরকার নাই, গাধারে কিভাবে মানুষ বানাইবেন, আগে আমারে মানুষ বানাইয়া দেন। কৌশল আজম ফরিদপুরি, কৌশল আউলিয়ার সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহর রহমতের ভান্ডার। বেশি দূরের ঘটনা না, নারায়ণগঞ্জ রশিদ আব্দুল রশিদ ভাই রাখাল সাইডে নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লী ছিল। ওই নিষিদ্ধ পল্লী থেকে আমার একজন জাকের ভাই, তখন তিনি জাকের না, বের হলেন। রশিদ বাসার দিকে যাইতেছে, জিজ্ঞাসা করে আটটুসি যাবি কবে? আপনি কি আটটুসি যাইবেন? আমার মতো বাপি আটটুসি নিবি? সুবহানাল্লাহ কইতেন না? ধরা খায় কেমনে? রশিদ তো খাজা রাখাল, কান্দে আমি নিমু, আর 500 বড়ই হোক আমার পীরের দরবারে যাবেন, তওবা করার পরে আপনার সিনায় কোনো গুনাহ থাকবে না। পাগলের পাগলামি, বিশ্বাসে মিলাই বস্তু বৃহস্পতিবার রাত যা আমি যাব, রশিদ ভাই ওনাকে নিয়ে দরবার শরীফে গেল। খেয়াল করেন, ওনার মতো লোক হাবিবুর রহমান হুজুর কাবলার সামনে 3 দিন থাকার পরে কইল, হুজুর আমি মুড়ি ধমু, তবে আমার শর্ত আমি রাত্রি হলেই মদ পান করি, আমার অনুমতি দিতে হবে যাতে আমি মদ পান করতে পারি। হুজুরকে বাবা অবশ্যই খাবেন, নাউজুবিল্লাহ কইতেন না। এই কথা যদি অন্য কোন মৌলবীরা হলে 800 বীর কইছে অবশ্যই মদ খাবেন, এটা বীর কইব এই কেসালেকে বেখবর জেলা রসমে মঞ্জিলা। হে সালেক, তুমি তোমার মঞ্জিলে মকসুদের খবর জানো না, কারে কি দিয়ে হেদায়েত করতে হইব আল্লাহর বন্ধুরা ভালো জানে। ওনারে বলল, হ্যাঁ বাবা খাবেন। এইবার হুজুর কি কয় শুনেন, তবে হুজুর তবে কি? বাবা আমার সামনে খাইয়েন না। হাবিব ভাই কো, আমি কি পাগল, আপনার সামনে আমি মদ খাবো? হুজুরকে জান বিদায় দিলাম, আপনার তরিকাও ঠিক সত্যি। উনি বাড়ি আইছে, মদ আনাইছে, এবার মদের গ্লাস এর মধ্যে মদ ঢালছে। খেয়াল করেন, হেদায়েত প্রাপ্ত হেদায়েতকারী কারে কয়, কার কাছে গেলে হেদায়েত পাইবেন? উনি যখন গ্লাসটা নিয়ে মদটা মুখের কাছে নিছে, হাবিব ভাই বলেন, কসম করে বলেন, আমি চেয়ে দেখি আমার কেবলা জান আমার সামনে দাঁড়িয়ে। আমি ওয়াদা দিছি হুজুরের সামনে খাবো না। বাতিটা অফ করলাম, বাতি অফ করলো যে আলো, বাতি জ্বালে আলো, হুজুর সামনে দাঁড়িয়ে দিচ্ছে। আমি এই যে মদ ছাড়লাম, আর জীবনে কোনোদিন মদের গ্লাস স্পর্শ করলাম না। যেই রাত্রিতে আমি মদ খাইতাম, এই হুজুরের কাছে যাওয়ার কারণে সেই রাত্রিবেলা উঠা উঁচু কইরা আমি পড়ি, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান। মারহাবা বল।
আরো জোরে মারহাবা। ওলি আল্লাহরাই পারে একমাত্র মানুষ বানাইতে, ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহদের দেশ। আমাদের 14 পুরুষ ছিল হিন্দু, অন্যান্য ধর্মের লোক আমাদেরকে মুসলমান বানাইছে। এদেশে ওলি আল্লাহরা, ঠিক কিনা? বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কুনতা আনআমতা আলাইহিম, ওলি আল্লাহদের পথ এবং মতই হলো সঠিক পথ। আমার জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই, আমার হায়দার ভাই, অটল ভাই, আপনাদের নেতা সেলিম ভাই সহ অনেকেরই, আমার ওই যে ডক্টর ভাই, আমার বহু নেতা আছে এখানে। ওরা ইচ্ছে করলে টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা কামাইতে পারত, মনে হয় পারতো না? চেহারা অসুন্দর। সেলিম ভাইয়ের মতো লোক যদি জেডি আসার টুসি মুড়ির এটি যদি রাস্তায় নামতো, কাম কয়টা লাগতো না দিয়ে পারতো না। কিন্তু তারা কিচ্ছু চায় নাই, চাইছে আমার পীরে দেয়। আর আমার পীরে ওয়াদা দিয়েছে যে বাবা, তোরা যদি আমার দইলে থাকতে পারো, আমি তোমাদেরকে দুনিয়া খেরাতের বাদশা আল্লাহর কাছ থেকে বাদশাই হয়ে না দিব। মারহাবা বলেন, মারহাবা। বাকিরে দেখা হইবে আবার, নতুবা হইবে দেখা হাসরের মাজার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেখান জাকারের বাইরা, আজকে এই মাহফিলের প্রধান অতিথি